প্রথমে অল্প টাকায় লিবিয়া দিয়ে ইতালি নেয়ার প্রলোভন, এরপর লিবিয়ার বন্দি শিবিরে আটকে রেখে ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে হাওয়া বেগম ও বাবুল মাতব্বরের নামে দুই দালালের বিরুদ্ধে। এই ঘটনায় আদালতে মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে দালাল চক্র, উল্টো ভুক্তভোগীদের মিথ্যা মামলার হুমকি দিচ্ছে দালালরা। তবে দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। বেলাল রিজভির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইতালি যাওয়ার আশায় দালাল চক্রের কম খরচের প্রলোভনে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন মাদারীপুর সদর উপজেলার হাউসদি এলাকার ৩ যুবক, কিন্তু স্বপ্নভঙ্গ হয় নির্মম বাস্তবতায়। স্বজনদের অভিযোগ, লিবিয়ায় বন্দি শিবিরে আটকে রেখে দিনের পর দিন তাদের উপর চালানো হয় পাশবিক নির্যাতন। পরিবারকে মোবাইলে শোনানো হয় নির্যাতনের বর্ণনা, পরে পরিবার থেকে আদায় করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ। সুযোগ দিছি, আমি আজকে 1 লাখ দিবি, কালকে 5 লাখ, দুজনে 10 লাখ দিবি, পরের দিন ক্লিয়ার দিবি। ভাই একটু আমার ঠিক আছে ভাই, একটু সময় দাও, আমি টাকা দিতে লেট হবে, অতক্ষণ লাড়ি চালাবে, ততক্ষণ টাকা দিতে লেট হবে। স্বজনরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জানান 6 মাস আগে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে মাদারীপুর সদর উপজেলার মারুফ হোসেন, মহিউদ্দিন মোড়ল ও সুলাইমান আকন। ভিটে মাটি বিক্রি করার পাশাপাশি চড়া সুদে টাকা এনে দালালদের দিলেও তাতে কাজের কাজ কিছুই হয়নি। টাকা আদায়ের পর দীর্ঘদিন ধরেই নেই যোগাযোগ। এই ঘটনায় দালালদের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার একাধিক মামলা করেছে, তবে গ্রেফতার হয়নি দালাল চক্রের কেউই, উল্টো তারাই আবার হুমকি দিচ্ছে। লিবিয়া যাওয়ার পরে ওই টাকা দিতে হবে, টাকা দিলে গেম করাইবে, কিন্তু ওইভাবে নিয়ে পরে আমার নাতিকে বিক্রি করে গেলাইছে। কিছুদিন মূলক কথাবার্তা হয়েছে, পরে নাতিকে বিক্রি করে গেলাইছে, কি করছে না করছে, গেম করছে। ভিডিও ফুটেজ করে ফোন দিয়ে পিটাইতো আর টাকা চাইতো, পরে আমরা টিকতে না পেরে টাকা দিছি। এরপরে টাকা দেওয়ার পরে সারাই আনছে, এনার পরে আবারও বলছে যে আবারও টাকা লাগবে, টাকা না হলে ছেলেরে গেম করে দিবে না। পিটাই না ঘুরিয়ে লাইতো প্লাস দিয়া, সেগুলা ভিডিও করে পাঠাইতো, ভয়েস কল দিত, বলতো আমাদের বলতো টাকা দিবি একদিনের ভিতরে, নয়তো তোর ছেলের আর কোনোদিন মুখে দেখবি না, চোখে দেখবি না। ছেলের খোঁজ পাইতেছে না প্রায় 2-3 মাস যাবত, কোনো আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। এখন আমরা এদেরকে বললে উল্টা আমাদেরকে আরো ধমক দেয়। তবে দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এই সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ আসলে অথবা কোর্টে যদি বিজ্ঞ আদালতে যদি তারা অভিযোগ দাখিল করেন, আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করি। দ্রুত দালালদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। সব টাকা পয়সা রিসিট আছে। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।